গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, আর আমিও কিন্তু খুব ভালো আছি। তো সকাল সকাল আজকে গরম ভাতের থালা নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম। বাবু স্কুলে যাবে, তো এর জন্য তাড়াতাড়ি করে ভাত খাইয়ে দিচ্ছি। আর এই যে বাবু কিন্তু বেরিয়ে গেল স্কুলে। এবার তো বন্ধুরা, বাবু তো স্কুলে বেরিয়ে গেল। পুরো বাড়িটা আজকে সারাদিনের জন্য ঠান্ডা, যা দুষ্টুমি করেও। তো কালকে আমার থাইরয়েডের ওষুধটা ফুরিয়ে গেছে, তো এর জন্য এই যে আবার টেস্ট করে গেল। এই যে, তো কালকে যদি রিপোর্টটা দেয় আবার ডক্টরের কাছে যেতে হবে, থাইরয়েডের ওষুধটার আবার ব্যবস্থা করতে হবে। আর কেমন কী আছে থাইরয়েডটা, সেটাও মেন হচ্ছে সমস্যা, থাইরয়েডটা কেমন কী আছে সেটাও জানতে হবে। তো তোমাদের দাদাভাই বাজার করে নিয়ে এসছে, চলো দেখি কি নিয়ে এসছে। তো তোমাদের এটাতে আছে হচ্ছে কই মাছ, দেশি কই, আর এটাতে আছে চিংড়ি মাছ। তো এই যে ভালো করে দেখা যাচ্ছে কিনা বুঝতে পারছি না, এটাই আছে চিংড়ি মাছ। আর হচ্ছে তোমার এখানে আছে একটু কুমড়ো, কুমড়োটা কালকে এনেছে, আর এটা হচ্ছে বাঁধাকপি নিয়ে এসছে। তো কি দিয়ে কি রান্না হবে, তো চলো বন্ধুরা দেখা যাক। চিংড়ি মাছ দিয়ে আর কুমড়োটা রান্না হবে বলে চিংড়ি মাছটা আগে ভালো করে একটু ভেজে নিচ্ছি। তো চিংড়ি মাছটা একটু ভাজা হয়ে গেলে তারপরে কুমড়ো কাটা হয়ে গেছে, কুমড়ো আলু দিয়ে তরকারি হবে চিংড়ি মাছ দিয়ে। তো এই যে আমি, তো বন্ধুরা স্নান সেরে নিয়েছি, আর এই যে আমি কিন্তু একদম রেডি। তো একটু রানাঘাটে যাব, বললাম না যে একটু কাজ আছে রানাঘাটে, তো চলো। রানাঘাটে তো প্রায় কাজ থাকে আমার, তো চলো দেখি কি কি করা যায়। তো বন্ধুরা, রানাঘাটে এসেই প্রথমে আমরা সব কাজ সেরে ঢুকে পড়লাম মিউ মোড়ে। তো এখানে কিন্তু বিভিন্ন রকমের কেক ছিল, তো আমাদের কিন্তু সমস্ত কেকই মিনিমাম ট্রাই করা হয়ে গেছে, নতুনত্ব সেরকম কিছু দেখছি না। তবে এখানে এই বাচ্চাদের সিনারির এই কেকটা পছন্দ হয়েছিল, কিন্তু সবাই আমাদের বলল ওখানকার এই কেকটা নাকি একটা চেরির উপরে একটা ব্ল্যাক স্টারি দেওয়া একটা কেক বেরিয়েছে, তো এটা নেওয়ার কথা বলল। তো আমরা সেরকম একটা, ওটা আমাদের পছন্দ হলো না, তো ওখান থেকে খেয়ে নিলাম ফিশ ফিঙ্গার একটা চপ। তো অবশ্য চপটা আমি আগেও খেয়েছি, তো আমার সেরকম একটা ভালো লাগেনি। তো যাই হোক, নিয়েছি যখন খেতেই হবে। তারপরে ওখান থেকে চলে গেলাম বিরিয়ানির দোকানে। আর হ্যাঁ বন্ধুরা, আমরা কিন্তু একটা অন্য কেক অর্ডার দিয়েছি, সেটা সারপ্রাইজই থাকুক, তোমাদের একবারে দেখা হবে কেকটা। তো এখান থেকে চলে আসলাম বিরিয়ানির দোকানে। প্রচুর ভিড় ছিল বিরিয়ানির দোকানে, কিন্তু এখানে প্রতিমা বিরিয়ানিটা সবাই নাকি বলে নাম করা। তো সেখানে আমরা আসলাম, আসার পরে বিরিয়ানিটা ঠিক আমাদের সেরকম একটা পছন্দ হলো না বলে আমরা এক প্লেটই নিলাম। তো চলো আমরা খাওয়া দাওয়া করে রিভিউটা দিচ্ছি কেমন হয়েছে বিরিয়ানিটা। তো এই যে বিরিয়ানিটা ঠিক আমাদের একটা পছন্দ হলো না, কিন্তু নিয়েছি যখন খেতেই হবে। তো চলো আমরা এখান থেকে খাওয়া দাওয়া করে চলে যাব অন্য বিরিয়ানির দোকানে, যেটা হচ্ছে গোপাল ভাঁড়ের বিরিয়ানি। ওটার থেকে অনেকটাই বেটার। এখান থেকে নিয়ে নিলাম বাবুর জন্য এক প্লেট বিরিয়ানি, আর একটা হচ্ছে কোল্ড ড্রিঙ্কস। তো ওখান থেকে চলে গেলাম আমরা বাবুর স্কুলে। তো এখনও অনেকটা টাইম লেট বলে আমরা কিন্তু স্কুলের ওখানেই দাঁড়িয়েছিলাম। আর এখানে যেহেতু একদমই কাছে ব্রিজটা, ছোট চুন্নির ব্রিজ যেটাকে বলে, ওখানে একটু দাঁড়িয়েছিলাম আর দেখ। গুড ইভিনিং বন্ধুরা, তো এখন এখন বেজে গেছে প্রায় 6টা 10। আর আজকে খুবই ঠান্ডাটা কম, আর এত ভালো লাগছে। ঠান্ডাটা কম হলে আমার একদম কিন্তু ঠান্ডা পছন্দ না। তোমাদের কার কার পছন্দ ঠান্ডা অবশ্যই কমেন্ট করে জানিও, আর কার কার পছন্দ না সেটাও জানিও। আর এই যে মা একটু চা করেছে। তো রানাঘাট থেকে অনেকক্ষণ আগে এসেছি, আসার পরে একটু কাজ করছিলাম পার্লারে, তখন সন্ধে হয়ে গেছে। আর এই যে চা নিয়ে বসে পড়েছি। তো চলো চাটা খাই, পরে আবারও ফিরে আসি। আর এই যে 2 প্যাকেট বিস্কুট, একটা চাউমিন, যেহেতু বাবুর স্কুল শুরু হয়ে গেছে এটা লাগে, আর একটা হচ্ছে ঘি, এখানে আছে ঠাকুরের খই, শ্যাম্পু। তো মোটামুটি মাসকাবারি যেটুকু বাজার লাগে সবই, যে পাঁপড়, বাসন মাজার সাবান, তেল, আরও যা ছিল মোটামুটি সবই তো আগে নিয়ে এসছে। আর মোটামুটি যা মাসকাবারি বাজার আমাদের 1 মাসের বাজার। তো এই যে ব্যাগের মধ্যে এখনও অনেক কিছু রয়েছে, এগুলো এখন সব বার করবো না বন্ধুরা, পরে বের করবো, তো তোমরা একটু দেখে নাও। গুড মর্নিং ফ্রেন্ডস, তো পরের দিন আবার ভিডিওটা করতে হলো, যেহেতু কালকে কন্টিনিউ করতে পারিনি। তো একদিকে বসিয়ে দিয়েছি ভাত, আর একদিকে বসিয়ে দিয়েছি চাউমিন। তো আজকে একটু ইচ্ছা হলো সকাল সকাল চাউমিন করে খাই, কারণ ভাতটা আজকে সকালে কেউই খাবে না। তো এর জন্য একবারে একটু বেশি করে চাউমিনটা সিদ্ধ করে নিলাম। আর একটুখানি শীতের মধ্যে একটু নানান রকমের ভেজিটেবলস দিয়ে চাউমিনটা খেতে কিন্তু বেশ ভালোই লাগে।
তো চলো, এই যে আমার চাউমিনটা এখন সিদ্ধ হয়ে গেছে, নামিয়ে নেব। এদিকে দেখো চাউমিনটা কিন্তু আমার পুরোটাই কমপ্লিট হয়ে গেছে। আর এই যে নিয়ে এসেছি 3 জনের 3টে। তো চাউমিনটা কিন্তু খুব সুন্দর হয়েছিল। তো বন্ধুরা, সকালের আমরা ব্রেকফাস্টটা এটা দিয়েই সেরে নিই। তো চলো, আজকের ভিডিওটা এইটুকুই। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার